আমাদের যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, বড় ভাই বড় বোন চলে গেছে, বন্ধু বান্ধবরা চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে কবরের জিন্দেগিতে, তাদের জন্য তো আমাদের কিছু করার আছে। তারা তো চলে গেছে, আমাদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, কিছুই নেয় নাই, মাত্র 600-700 টাকার সাদা কাপড় নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক নেই? 600-700 টাকার সাদা কাপড় নিয়ে গেছে, আর কোটি কোটি টাকার সকল সম্পদ আমাদের জন্য রেখে গেছে। তাদের জন্য কিছু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ওয়া মান আরাদা জিয়ারাতাল কুবুরি ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। নাসাই শরীফের 4430 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরি, ও আমার সাহাবীরা শোনো, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষেরা কবরকে সিজদা করত, কবরের বাসিন্দাদের কাছে তারা রিজিক চাইতো, কবরের বাসিন্দাদেরকে খোদার মতো তারা খোদার আসনে বসাইয়া তারা কবরের বাসিন্দাদের কাছে অনেক কিছু চাইতো। এই জন্য আমি শুরুতে ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, তবে এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। কারণ সে আশঙ্কা দূরীভূত হয়ে গেছে। প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ নসিহত শুনতে শুনতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তারা পুত পবিত্র হয়ে গেছে। এখন আর কবর সিজদা করে না, এখন আর কবর পূজা করে না, এখন আর কবরের বাসিন্দাদের কাছে কিছু চায় না। ফাজুরুহা, এখন থেকে তোমরা কিয়ামত পর্যন্ত কবর জিয়ারত করবে। ওমান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, কারণ কবর জিয়ারত করলে শুধু কবরের বাসিন্দাদেরই উপকার হয় না, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, তোমরা যারা কবর জিয়ারত করবে তোমাদের কবরের ভয় আসবে, আখিরাতের ভয় আসবে, পরকালের ভয় আসবে। অতএব ওমান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, আজ থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমরা কবর জিয়ারত করিও। কবর জিয়ারত করলে আখিরাতের ভয় আসবে। আখিরাতের কি আসবে? আখিরাতের ভয় আসবে। এই জন্য আমরা আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আমাদের পরিবার পরিজন যারা চলে গেছে তাদের কবর জিয়ারত করব, সূরা কেরাত পড়ে দোয়া দরুদ পড়ে ওনাদের জন্য মুনাজাত করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আয় রাব্বুল আলামিন, আয় রব, আমাদের পিতামাতাকে তুমি মাফ করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।